প্রতি সপ্তাহে আমি একজন করে সেলিব্রিটিকে নিয়ে যাব বন্য পরিবেশে এক অ্যাডভেঞ্চারে। হে ঈশ্বর! এই মরশুমে এ যাবৎ এটাই সবচেয়ে তীব্র আর চরম উত্তেজনাপূর্ণ, আর এই সেলিব্রিটিদের কোনো ধারণাই নেই ওরা কি করতে এসেছেন। আমি মোটেই এই গন্ডোলা থেকে নিচে নামছি না। বের! ও! উচ্চতায় কতখানি স্বচ্ছন্দ? একদম ভালো না। সারা জীবনে এর চেয়ে উঁচুতে উঠেছি বলে মনে হয় না। হে ঈশ্বর! ভুল বুঝবেন না। ঠিক করে ধরেছি। ওরে বাবারে! সাবধান করার জন্য বলছি না, নদীতে অনেক কুমির আছে। প্লাস্টিকের বিস্ফোরক। মা, আমি এক্ষুনি আসছি। 1, 2, 3। এটা হেলিকপ্টারের মতো, শুধু আরেকটু ঝুঁকি আছে। ঠিক আছে, সেলিব্রিটিদের চরম সীমা ছাড়িয়ে ঠেলে দেওয়া হবে, আর এমন কঠোর পরীক্ষা নেওয়া হবে যা তারা আগে কখনো দেয়নি। আপনারা ওদের এমন দিক দেখতে পাবেন যা আগে দেখেননি। এসব দেখে ভাবছি আবার নিরামিষ ধরবো। এই পর্বে আমি মজার মানুষ এড হেলমসকে নিয়ে, ঠিক আছে, 3500 মিটার উঁচু পাহাড়ে অ্যাডভেঞ্চারে চলেছি। টেলিভিশনের এক দৈনিক শোতে প্রথমবার মুখ দেখিয়েই এড প্রবল খ্যাতি পায়, যার ফলে তার হাতে আসে অফিস, দ্য হ্যাংওভার ট্রিলজি আর এই সামারের ক্লাসিক কমেডি রিবুট ভ্যাকেশনের চরিত্রগুলো। আমার বেড়ালে অ্যালার্জি আছে, তার মানে নির্ঘাত কোনো কুগার আমাদের চারপাশে চক্কর দিচ্ছে। কিন্তু চোখা সংলাপ বলাটাই এডের একমাত্র ক্ষমতা নয়। আমার যদি এই সার্জারিটা না হতো তাহলে আমি হয়তো 25 বছরের বেশি বাঁচতামই না। ওয়াও! হ্যাঁ। তাই আমি তাকে নিয়ে যাচ্ছি কলোরাডো মাউন্টেন্সে। আমার হয়ে গেল, আমাদের হবে না, যেখানে তার বুদ্ধিমত্তা আর জেদ দুয়েরই সে হচ্ছে চরম পরীক্ষা হবে। যা চলে। আমি দড়ি বেয়ে ওঠার কাজে একেবারেই পোরখাও নই, তাই এই পাখিটা কি। এদের ভাগ্য ভালো যে গেছি জঙ্গলের গোপন কথা জঙ্গলের বাইরে যাবে না। দেখো তোমার ব্যালেন্স পয়েন্ট কোথায়। ওরে বাপরে! আমি বেয়ার গ্রিলসের সঙ্গে দুদিনের অ্যাডভেঞ্চারে যেতে চলেছি।